নমস্কার সবাইকে, আমি মেনকা। আমার চ্যানেল হাতাখন্তি কড়াইতে সবাইকে স্বাগত। শরীর মন দুটোই গরমে অস্থির হয়ে উঠেছে, তাই ভাবলাম আজকে বাজারে চলে যাওয়া যাক। বাজারে গিয়ে একটু জ্যান্ত মাছ নিয়ে এসে একটু সুন্দর করে খেয়ে মনের মুখের স্বাদ পাল্টানোর জন্য। তাই সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গেলাম রবিবারের বাজারে। যত সকালবেলা যাবো জানেন তো, জ্যান্ত মাছগুলো তখনই ভালো বেশ পাওয়া যায়। আমি বাজার থেকে একদম সদ্য টাটকা বাটা মাছ নিয়ে এসেছি। দেখুন, নিজের হাতে বাজার করে রান্না করে কিন্তু আলাদাই মজা। দেখুন, বাজারে গিয়ে আমি নিজের হাত থেকে বেছে এরকম বাটা মাছ এনেছিলাম। এনে তারপরে আমার যে কটা লাগবে আমি সে কটাই এনেছি। আর বাটা মাছগুলো একদম টাটকা ছিল, তাই সেই বাটা মাছগুলো নিয়ে এসে বাটা মাছের সাথে আরও কিছু সবজি দিয়ে এনে একদম সাধারণ কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি আজকে বাটা মাছের একটা ঝোল রান্না করে দেখাবো। মাছগুলো দেখুন ওরা কেটেই দিয়েছে, আর এনেছিল এরকম একটু মোটা মোটা বরবটি, যেগুলোতে একটু আটি হয়ে গেছে সেগুলো। মাছগুলো কেটে ধুয়ে কাটাই ছিল, ভালো করে ধুয়ে পরিষ্কার করে বরবটি সব কিছু আমি কেটে ধুয়ে রেডি করে দিয়েছি। এইবার এই মাছগুলোতে আমি একটুখানি হলুদ আর একটু হলুদ আর নুন মাখিয়ে আমি মাছটাকে একটুখানি ম্যারিনেশন করে নেব। এখানটা 1/2 চামচ হলুদ দিয়েছি, 1/2 চামচ নুন দিয়েছি। আমি তাই দিয়ে মাছটাকে এরকম মেখে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছি। ব্যাস। আর এইবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে আমি 2 চামচ মতন তেল দিয়েছি। তেলটা একটু হয়তো বেশি দিলাম, কেননা মাছটা একটু ভাজতে হবে তার জন্য। এইবার মাছ দেওয়ার আগে তেলটা যখন গরম হয়ে যাবে আমি একটু উপর দিয়ে নুন ছিটিয়ে দিব। তার ফলে কী হবে, মাছ কড়াইতে লেগে যাবে না এবং ভেঙে যাবে না। মাছ যদি ভেঙে যায়, ফেটে যায়, তাহলে কিন্তু মাছের ঝোলে দিলে দেখতেও ভালো লাগে। এইবার এখানটা আমি মাছগুলোকে সবগুলোকে একসাথে ভাজবো না, আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে 2-3টে করে নিয়ে ভেজে নেব। আমি এক পিঠ ভাজা হয়ে গেছে। আর মাছগুলোকে খুব কড়া করেও ভাজবেন না। জ্যান্ত মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু ঝোলে দিলে সেই মাছগুলো কেমন ছিবড়া হয়ে যায়, খেতে কিন্তু তখন আর ভালো লাগে। একটু হালকা করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমার মাছ ভাজাগুলো প্রায় হয়ে এসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার এই মাছগুলো হয়ে গেছে, আমার নামিয়ে নেব। ওই তেলেই আমি আর যেই মাছগুলো ভাজা বাকি আছে সেই মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। একই পদ্ধতিতে আমি ওই মাছগুলো যেরকমভাবে ভেজেছি ঠিক এই মাছগুলোও কিন্তু আমি ঠিক সেরকমভাবেই ভাজবো। আর একটা কথা বলি, নতুন যদি আমার চ্যানেলের কেউ সদস্য হও তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই। আর এখান থেকে আমি কিছুটা মাছ ভাজার তেল তুলে নিয়েছি, আর অল্প একটু তেল রেখে আমি সেই একটু জল ঢেলে দেবো। জলটা কিন্তু ঠান্ডা নর্মালি জল। এই জলটা ততটুকুই দেবেন যতটুকু আপনার মাছের গ্রেভির প্রয়োজন, সেইটুকু একটু আন্দাজ করে দিয়ে দেবেন। আমি এখানে প্রায় 1-1.5 কাপ মতন জল দিয়েছি। এইবার জলটা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দেবো এখানটা হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা দিয়ে জলটাকে 2-3 মিনিট আপনাকে ভালো করে ফোটাতে হবে, যাতে কাঁচা জলটা স্বাদ চেঞ্জ হয়ে যায়। কাঁচা জলের মধ্যে কিছু দেবেন। ব্যাস, যেই জলটা 2-3 মিনিট হয়ে গেছে, এখানটা আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা আর নুনটা একান্তই আপনাদের মুখের স্বাদের অনুযায়ী দেবেন। নুন আর ঝালের স্বাদ কেউ কারোর মতন হয় না, কেউ একটু বেশি কেউ একটু কম খায়। এইবার বরবটিগুলো আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। বরবটি দিয়েও আমি 2-3 মিনিট কিন্তু এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। যেই বরবটিগুলো এর মধ্যে প্রায় 80% সিদ্ধ হয়ে আসতে থাকবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটা অপশনাল, ভালো লাগলে দেবেন, ভালো না লাগলে নাও দিতে পারেন। ঘরে ছিল তাই একটু দিয়ে দিলাম। ব্যাস, এইবার এইখানটা আমি দিয়ে দেবো আমার একটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, একটা আলু এখানে দিয়েছি। আলুটাও অপশনাল, ভালো লাগলে দেবেন, আর যদি ভালো না লাগে নাও দিতে পারেন। এইভাবে একটু সেদ্ধ আলু ভেঙে দিলে কিন্তু ভালোই হবে। আলু দেওয়ার সাথে সাথেই আপনারা কিন্তু মাছও দিয়ে দেবেন। আর একটা কথা বলি, যদি মনে হয় আপনি আন্দাজ করে ঝোলটা দিতে পারেননি, তাহলে কিন্তু একটু গরম জল করে এই পর্যায়ে গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন, দিয়ে দিতে পারেন। আমার মাছটা দিয়েও আমি এটাকে 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। আর দেখুন, এখানে ঢেকে রান্না করবেন না, তাহলে কিন্তু বরবটিগুলোর রং একদম চেঞ্জ হয়ে যাবে। আমার এটা রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, মাছ সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি নামিয়ে নেব। দেখুন, আমি ঠিক নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি যেই মাছ ভেজে কিছুটা তেল তুলে রেখেছিলাম, সেই তেলটা কিন্তু আমি এইবার দিয়ে দেব। তখন একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তার জন্যই আমি একটু বেশি তেল যখন দিয়েছি, তার জন্য মাছের তেল কিছুটা তেল আমি তুলে রেখেছি। সেখান থেকেও কিন্তু পুরো তেলটা আমি দিই 1 চামচ মতো রেখে দিয়েছি। আবার কোনো মাছের মধ্যে আমি ওটা দিই।
এইবার এই তেলটাকে হালকা একটু যেই গরম হবে তখন দিয়ে দেবেন জিরে। জিরে দিয়ে গ্যাসের আঁচটা বাড়াবেন না, কেন জিরে পুড়ে যদি কালো কালো হয়ে যায় তরকারির উপর ভাসা দেখতে বাজে লাগে। জিরেটা যে একটা ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দেবেন একটা তেজপাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবেন। করে নিয়ে এখানটা দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। আপনারা আদা জিরেটা শিলে বেটেও দিতে পারেন, কিন্তু আজকে সময়ের অভাবে আমার সেটা করা হলো না, তাই বাটা ছিল সেটাই দিয়ে দিলাম। গুঁড়ো মশলা ঘরে গুলো ছিল সেটা দিয়ে আমি আজকে রান্না করছি। এখানটা কিন্তু শিলে বেটেও আদা জিরে বাটা আপনি দিতে পারেন, দারুণ খেতে হবে। এইখানটা ঠিক 1 চামচ মতন আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেবেন, আর একটু জল দিয়ে দেবেন, তাতে জিরের গুঁড়ো আর আদা সুন্দর কষানো হবে। মশলা যখন কষাবেন একটু জল দিয়ে মশলা কষালে কিন্তু মশলাটা পুড়ে যায় না, তরকারির রং সুন্দর হয়, গন্ধ ভালো হয়, স্বাদও ভালো হয়। এইবার এখানটা আপনারা চাইলে আর একটু কিছু মশলা দিতে পারেন, কিন্তু আমি একটু দেবো, নাইলে কিন্তু ওই সাদা সাদা রঙের মাছের ঝোলটাও ভালো লাগে অনেক সময় খেতে, কিন্তু একটু রঙের জন্য আমি এখানটা 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানটা 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতন আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। আর যদি মনে করেন যে একটু কাঁচা লঙ্কা সাদা টেলটেলে ঝোলটাই খাবেন, তাহলে এই লঙ্কার গুঁড়োটা না দিলেও হবে। আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য তাই এখানটা 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো 1/2 চামচ গুঁড়ো দিয়েছি। এবার এই মশলাটা কষে গেলে মাছটাকে ঢেলে দেবো। মাছটাকে ঢেলে দিয়ে এটাকে কিন্তু বেশি ফোটানোর দরকার হবে না, কারণ সব কিছু সেদ্ধ করা, সব মশলাটার গন্ধ যখন মাছে সব তরকারিটার মধ্যে মিলে যাওয়া অবধি একটুখানি ওয়েট করলেই হয়ে যাবে। একটু 2-3 মিনিট মতন একটু হাই ফ্লেমে ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। দেখুন মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা কিন্তু দেখতে যত ভালো হয়, আমি কথা দিলাম আপনি যদি যেই ভাত মানে চাল নেন সেদিন একটু বেশি চাল নেবেন এই মাছের ঝোলটা দিয়ে ভাত খাওয়ার জন্য। আমার এখানটা দেখুন মাছের ঝোলটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা আমি একটু চেখে দেখে নেব আমার মাছের ঝোলের নুন ফুনটা সব ঠিক আছে কিনা। যদি দেখুন যে নুন একটু কম হয়েছে, এই পর্যায়ে একটু নুন স্বাদ অনুযায়ী দিতেই পারেন। সবসময় একটু চেখে রান্না করে দেখে নেওয়াই ভালো, নাহলে খেতে বসবেন যখন তখন হয়তো কাউকে পরিবেশন করবে, তখন হয়তো সে বললো নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে, বা এরকম বললে তখন একটু শুনতেও খারাপ লাগে। তার জন্য যদি চেখে রান্না করেন এতে কোনো ক্ষতির কিছু নেই, তাহলে কি আপনি স্যাটিসফ্যাকশন থাকবেন যে না আমার তেল ঝাল নুনে সব ঠিক আছে। আমার একটুখানি নুন কম হয়েছিল, তাই আমি সেই জন্য আমি নুনটা দিয়ে দিই, আমার টেস্ট অনুযায়ী আমি নুনটা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কি করব, এখানটা ঘরে যদি ভাজা মশলা থাকে দিতে পারেন, বা যদি একটু ধনেপাতা থাকে সেটাও দিতে পারেন। আজকে ঘরে ভাজা ধনেপাতা ছিল বলে আমি ধনেপাতাটাই দিয়ে দিচ্ছি, আর ভাজা মশলা দিলাম না। আমার মাছের ঝোলটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি কিন্তু এইবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে একটু 2-3 মিনিট একটু ঠান্ডা হতে দেবো মাছের ঝোলটাকে। আর যদি ভালো লাগে দেখতে দেখতে আমার এই ভিডিওটা, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু ফলো করবেন। এতক্ষণ ভিডিওটা যে আমার সাথে আপনারা দেখলেন তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন মাছের ঝোলটা কেমন লাগলো আপনার।